ইমানদার দাবি করে মানুষকে কষ্ট দেয়, ইমানদার দাবি করে বান্দা মানুষের সাথে প্রতারণা করে। সাবধান, এই ইমানের কোনো কাজ হবে না রে ভাই। ইমানটা তখন পরিপূর্ণ হবে আল্লাহর উপর ইমান আনার পর। বান্দা যখন গুনার কাজ ছাইরা দিবে, আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলা পালন করবে, আল্লাহ তাআলা এই বান্দার জন্য রাখছেন জান্নাত। এজন্য ইমান আনার পর একজন বান্দার সর্বপ্রথম আমল হচ্ছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে সর্বপ্রথম যেই আমলের হিসাব নেবেন, এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরাম, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে বান্দা যখন আল্লাহর সামনে হাজির হবে, আমল নামা যখন হিসাব করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে সর্বপ্রথম যে আমলের হিসাবটা নেবেন, মায়ার নবী বলেন হজের কথা আল্লাহ জিগাইবে না, দানের কথা জিগাবে না, আল্লাহ তাআলা মানুষকে খাওয়ানোর কথা জিগাবে না। আল্লাহ তাআলা বান্দাকে সর্বপ্রথম যেই আমলের হিসাবটা নেবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, বান্দার কাছে নামাজের হিসাব নেবেন। আল্লাহর হাবিব ভিন্ন হাদিসের মধ্যে বলেন, ওই কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যার নামাজের হিসাবটা পরিপূর্ণ হয়ে যাবে, বাকি আমল তার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু এখন আমাদের সমাজে নামাজ এটা মনে হয় বড় একটা কঠিন কাজ হয়ে গেছে। সব কিছু বান্দা করতে রাজি। এ ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য বালাখানা। যারা মুমিন, যত কষ্ট হোক না কেন, যত বিপদের মধ্যে পড়ুক না কেন, যত মুসিবতের পড়ুক না কেন, এই মুমিন কখনো আল্লাহকে ভুলে না, সর্বপ্রথম আল্লাহর কাছে সাহায্য চায়। আর যারা দুনিয়াদার কাফের, যারা সারাদিন শুধু দুনিয়া আর দুনিয়া আর দুনিয়া, কিভাবে 2 টাকা লাভ করা যায়, কিভাবে 2 টাকা ইনকাম করা যায়, মানুষকে কিভাবে ঠকানো যায়, কিভাবে মানুষের সাথে প্রতারণা করা যায়, এই দুনিয়া যারা করে, এদের কাছে নামাজ বড় কঠিন। এজন্য আল্লাহর হাবিব বলেন ঈমান শুধু আনলে হবে না, মুখে দাবি করলে হবে না, এটা কাজে প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করবে? ওয়া আমিলুস সলিহাত, যারা আল্লাহ তাআলার হুকুম পালন করবে, সর্বশ্রেষ্ঠ আমল নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমান আনার পর একজন ঈমানদারের সর্বপ্রথম আমল হচ্ছে আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ। এখন যেই লোকটা মুখে দাবি করে ঈমানদার, মুখে দাবি করে সুন্নি, মুখে দাবি করে মুসলমান, অথচ নামাজ পড়ে না, এই লোকটা কি আসলে মুসলমান, আসলে ঈমানদার? না রে ভাই, না। এই ঈমানে কোনো কাজ হবে না রে ভাই। ঈমান আনার পর বান্দা কখনো আল্লাহর হুকুম ছাড়তে পারে না। এজন্য আমার ভাইরা, ঈমান আনার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম 5 ওয়াক্ত নামাজ। কারণ কাল কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ এই নামাজের হিসাব নেবেন। বান্দার নামাজ যদি পুরা হয়ে যায়, বাকি আমলও আল্লাহ বান্দার ভালো বলে গণ্য করে নিবেন। এজন্য আমার ভাইরা, দুনিয়াতে আসছি একদিন খালি হাতে যাব, আবার খালি হাতে, সাথে কিছুই যাবে না রে ভাই।
পয়গম্বর জুলকারনাইন দুইটা হাত বাহির কইরা যখন ঘুরাইতেছে শহরের মধ্যে, দুনিয়াদারেরা বলে দেখ দেখ, সারা জীবন আমাদের কাছ থেকে ট্যাক্স নিছে, ভ্যাট নিছে, মৃত্যুর পর এখনো হাত দুইটা বাহির করে চায়। আমার ভাইরা, বিজ্ঞ জ্ঞানী লোকেরা ডাক দিয়ে বলে না না, এই বাদশার তো কোনো কিছুর অভাব নাই। বাদশা দুইটা হাত বাহির কইরা বুঝাইতে চায়, আমি এত বড় ক্ষমতাধর সম্পদওয়ালা বাদশা হওয়ার পর আমি যখন দুইটা হাতে খালি হাতে মালিকের দরবারে রওনা হইলাম, এ দুনিয়ার মানুষ রে, আমার মতো তোমাদের একদিন খালি হাতে কবরের যাত্রী হতে হবে। আল্লাহর কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এ ভাই, অন্ধকার ঘর, যেই ঘরের মধ্যে আলো নাই, বাতি নাই, সাথী নাই, বিছানা নাই, যেই ঘরের মধ্যে যে একবার যায় আর কোনোদিন ফিরে আসে না রে ভাই, এই ডিজিটাল যুগে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তের খবর মুহূর্তের মধ্যে পাওয়া যায়, কিন্তু কবরের খবর এক মুহূর্তের জন্য পাওয়া যায় না।